ঘরে যদি থাকে মাত্র 1 পিস মুরগির মাংস তাহলেই বানিয়ে নিতে পারবেন এত মজাদার একটা ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে খুব সহজেই মজার একটা ইউনিক ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওতে অনেকগুলো টিপস আছে এই ভর্তা সুস্বাদু করার জন্য। আর সেই টিপসগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এখানে প্রথমে ভর্তা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি গুছিয়ে নিব। তার জন্য এখানে আমি দুটো টমেটো কেটে নিলাম। দুটো টমেটো আমার লাগবে এই ভর্তাটা করার জন্য। টমেটো দুটো চাকচাক করে কেটে নিলাম। এখন লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিব। এগুলো ছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এখানে অফ ক্যামেরাতে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, নিয়েছি কয়েকটা শুকনা মরিচ এবং কাঁচা মরিচ। এখন নিয়ে নিলাম 1 পিস মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আর এই মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। এই 1 পিস মুরগির মাংস দিয়ে যে এত মজার ইউনিক একটা ভর্তা তৈরি করা যায়, যেটা না বানালে কখনো বুঝতে পারবে না। আর এতটাই মজার এই ভর্তাটা, যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। মাংসগুলো একটু চাকুর সাহায্যেই চপ করে নিচ্ছি। মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের চোখা চিকন অংশটা থেকে একটু নখের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি, যেন এদিক ওদিক ছিটে না যায়। এখন রসুন এবং মরিচ ভালো করে ভেজে নিব। কিছুটা লালচে করে রসুন এবং মরিচগুলো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমার হাতের 2 মুঠো পেঁয়াজ কুচি। আর এই ভর্তাটা করার জন্য একটু পেঁয়াজ বেশি লাগবে। এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে সব কিছু ভেজে নিব। যত সময় না লালচে কালার ধারণ করে তত সময় পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিব। এই তো আমার কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ মরিচ। এটা আমি তুলে নিচ্ছি। এখন একই প্যানে আমি দিয়ে নিব আবারও সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে টমেটোগুলো দিয়ে দিব। এখানে আমি এই তেলেই টমেটোগুলো ভেজে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কেননা আজকের ভর্তাটা যে এত মজার হতে চলেছে, ভিডিওটি স্কিপ করলে হয়তো বা কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আর এই ভর্তাটা আপনারা সুস্বাদু করে তৈরি করতে পারবেন না। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর টমেটো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এপিট ওপিট উল্টিয়ে দিয়ে এই টমেটোগুলো সুন্দর করে ভেজে নিব। একটু পোড়া পোড়া যেন ভাব হয় সেভাবে ভেজে নিব, তাহলে টমেটোর কাঁচা যে গন্ধটা চলে যাবে। এখানে আমার টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই প্যানে আবারও সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা মাংস। এখন তেলের সঙ্গে ভালো করে মাংসগুলো মিশিয়ে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব ছোট করে কিউব করে কেটে রাখা 4 পিস আদা। এই আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দুটো এলাচ দিয়ে দিলাম এবং দুটো দারুচিনি দিয়ে দিলাম। এখন এই সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় মাংসগুলো ভেজে নিব।
যারা ভর্তা পছন্দ করেন, বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি। মাংস নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে কিছু সময় ঢেকে মাংসটা সিদ্ধ করে নিলাম। এখানে কিন্তু পানি শুকিয়ে গেছে। এখন এই মাংস লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে কিন্তু অনেকটাই লালচে কালার ধারণ করেছে। এই সময় কিন্তু আমি চুলো অফ করে দিয়েছি। মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাংসটা একটা বাটনাতে আমি ভর্তা করব। তার জন্য এই বাটনাতে আমি নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো মরিচ, তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে প্রথমেই শুকনো মরিচ আমি বাটনাতে ভর্তা করে নিব। এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ দিয়ে ভালো করে মরিচের সঙ্গে ভর্তা করে নিব। একদম বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই, একটু প্রেস করে করে এই ভর্তাটা করে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল। তেল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে এই পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতার ভর্তাটা আগে করে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ। এটাও বাটনার সাহায্যেই আধা বাটা করে ভর্তা করে নিব। এখানে প্রথমেই ভেজে রাখা কাঁচা মরিচটা আগে বাটনার সাহায্যে বেটে নিলাম। এখন পেঁয়াজ, রসুন এগুলো আধা বাটা করে বেটে নিয়ে ভর্তা করে নিব। ব্যাস, এগুলো সব ভর্তা করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা টমেটো। টমেটোর যে উপরের পাতলা আবরণ, এটা কিন্তু আমি তুলে ফেলে দিব। এটা রাখার কোনো প্রয়োজন নেই। এখন টমেটোগুলো বাটনার সাহায্যে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অলরেডি যারা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বাটনাতে ভেজে রাখা মাংসগুলো নিয়ে নিলাম। আর মাংসের মধ্যে যে দারুচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিব। আর মাংসের মধ্যে যে আদা দিয়েছিলাম 4 পিস আদা, সেই আদাটা আমি বেছে নিয়ে প্রথমেই আদাটা এই বাটনার সাহায্যে বেটে নিব। আর অবশ্যই এই ভর্তাতে এই আদাটা দেওয়ার চেষ্টা করবেন। আদা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ভর্তাটার টেস্টটাও অনেক মজার হয়। বাটনার সাহায্যেই এই মাংসগুলো খুব ভালো করে আমি ভর্তা করে নিব। এটা হাতের সাহায্যেও করা যায়, চাইলে হাতের সাহায্যেও করতে পারেন, সেক্ষেত্রেও ভর্তাটা অনেক মজার হয়। আমি আমার কাজের সুবিধার্থে মাংসগুলো বাটনার সাহায্যেই বেটে ভর্তা করে নিচ্ছি। ব্যাস, মাংসগুলো কিন্তু ভর্তা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সিক্রেট উপাদান, যেটা দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম 4 পিস লেবুর পাতা। আর এই লেবুর পাতা দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট এত সুন্দর আসে, খুব সুন্দর একটা সুগন্ধ হয়। আর এই ভর্তাটা খেতেও অনেক মজার হয়। এখন বাটনার সাহায্যে একটু বেটে সব কিছু মিশিয়ে নিব। এখন হাতের সাহায্যে পুরো ভর্তাটা করে নিব। আর সব শেষে দিয়ে দিব এই লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন। এই লেবুর রস দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে। লেবুর রস দিয়ে খুব বেশি সময় মাখামাখির কোনো প্রয়োজন নেই। বেশি সময় যদি মাখেন এই ভর্তাটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। লেবুর রস দিয়ে হালকা করে মাখিয়ে এখন আমি পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার
মুরগির মাংসের ভর্তা। আর এই ভর্তাটা যে কতটা মজার হয় সেটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, ভর্তা পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।